আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই POS সফটওয়্যারটা বুঝতে সমস্যা হচ্ছে এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাকে যাতে আমি আপনাদেরকে ডেমোটা এক্সপ্লেইন করে দেই। তো আমরা শুরুতেই যে ডেমোটা দিচ্ছি সেই ডেমোটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের সামনে লগইন ইন্টারফেসটা চলে আসবে। তো ডেমো দেখার জন্য আমরা যেটা করব, এডমিন এবং এডমিন দিয়ে লগইন করব। এখানে ইউজার নেমও এডমিন হবে, পাসওয়ার্ডও এডমিন হবে। ওকে। তো আমরা যদি পজ সফটওয়্যারটাতে এন্ট্রি করি, আমরা দেখতে পাবো যে এটা শুধুমাত্র একটা পজ না, এটা একটা কমপ্লিট বিজনেস সলিউশন। আপনার প্রফিট লসের হিসাব থেকে শুরু করে আপনি সবকিছু একটা বিজনেস রিলেটেড আপনি আমাদের পজ সফটওয়্যারটাতে পেয়ে যাচ্ছেন। তো আমরা একটু শুরু থেকে এক্সপ্লেন করা শুরু করি। তো আমরা যদি শুরুতেই দেখি, আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ল্যাঙ্গুয়েজ সুইচ করার মতো একটা অপশন আছে। আমরা চাইলে এখান থেকে বাংলা, ইংলিশ বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আমাদের পজটাকে নিয়ে যেতে পারবো। আমাদের যদি ইন্টারফেস রিলেটেড কোনো প্রবলেম হয়, আমরা এখান থেকে ইন্টারফেসটাকে চেঞ্জ করে নিতে পারবো। আমি তো ফর এক্সাম্পল আমার মনে হচ্ছে যে আমি একটু হোয়াইট কিছুর ভিতরে ইউজ করব, তো আমি এটা দিয়ে দিলাম, আমার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেল। ওকে, ঠিক আছে। এবং আমার যদি প্রয়োজন হয়, আমি এখান থেকে সরাসরি আমাদের পজটা অ্যাক্সেস করতে পারবো। এবং এখানে দেখেন আমাদের ইজি ক্রিয়েটের কিছু অপশন আছে: বিক্রয়, ক্রয়, ক্রেতা, সরবরাহকারী, পদ, ব্যয় এবং বেশ কিছু ফিচার, আমাদের ইম্পর্টেন্ট ফিচার আমরা এখান থেকে ইজি ক্রিয়েটের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। ওকে, আমি একটু ফুল এক্সপ্লেন করার ট্রাই করি। আমরা আমাদের ইংলিশেই চলে যাই। ওকে, তো এখানে আমাদের সেলস রয়েছে। সেলসের ভিতরে আমরা পজ থেকে সেলস করতে পারি। আমরা পজটা একটা আলাদা ইন্টারফেসে ওপেন করলাম এবং এখান থেকে আমি চাইলে আমাদের আইটেমগুলো সিলেক্ট করে আইটেম কোয়ান্টিটি করে আমরা এখান থেকে করতে পারি। চাইলে আপনারা এটা সাথেও করতে পারেন, আপনাদের বারকোড স্ক্যানার যেটা আছে সেটার সাহায্যে আমরা এটা করতে পারি চাইলে। ওকে, এবং একটা বিলের পরে কাস্টমারকে এসএমএসও পাঠানোর ব্যবস্থা আমাদের সফটওয়্যারে রয়েছে। আচ্ছা, ঠিক আছে, গেল আমাদের পসের শর্ট ওভারভিউ। আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু দেখে নেবেন ফুল ফিচারটা। যেহেতু ভিডিওটা শর্ট করতে হবে, কারণ বেশি লং হয়ে গেলে দেখাটা অনেকের জন্য পেইনফুল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ভিডিওটা একটু শর্ট করার ট্রাই করি একটা ছোট ইন্ট্রো দিয়ে। ওকে, এবং এখান থেকে আপনি আপনার সেল ক্রিয়েট করতে পারবেন, সেল লিস্টগুলো দেখতে পারবেন, সেল রিটার্ন করতে পারবেন এবং সেল রিটার্নের যে লিস্টটা আছে সেটা আপনারা দেখতে পারবেন। এছাড়াও আপনি যদি চান, আপনার যত কাস্টমার আছে আপনি কাস্টমারদেরকে দেখতে পারবেন, কাস্টমার লিস্টে দেখতে পারবেন, কাস্টমার অ্যাড করতে পারবেন। এবং আপনি যদি বাল্ক কোয়ান্টিটির আপনার প্রিভিয়াস কাস্টমার ডাটা থাকে, আপনি কিন্তু এই ইম্পোর্ট কাস্টমার থেকে ডাটাটাকে ইম্পোর্ট করতে পারবেন সিএসভি ফাইলের মাধ্যমে। ওকে, আমাদের পারচেসের ক্ষেত্রেও জিনিসটা এরকম। আপনি নিউ পারচেস ক্রিয়েট করতে পারবেন, পারচেস লিস্ট দেখতে পাবেন এবং নিউ পারচেস যে রিটার্ন করতে পারবেন সেই ফিচারটাও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। এবং আপনি পারচেস রিটার্ন লিস্টটাও দেখতে পাবেন। ওকে, অ্যাজ অলওয়েজ সাপ্লায়ারের জন্য নিউ সাপ্লায়ার, সাপ্লায়ার লিস্ট এবং সাপ্লায়ার ইম্পোর্ট করার মতো ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। আপনি চাইলে কিন্তু এগুলোকে প্রত্যেকটা ডাটাকে আপনি এক্সেল, পিডিএফ বা সিএসবি যে কোনো আকারে আপনি ডাউনলোড করতে পারেন। এটা আপনি যদি কোনো মার্কেটিং টুলস ইউজ করেন, যেমন হোয়াটসঅ্যাপ মার্কেটিং বা আপনার ফেসবুক মার্কেটিং থেকে, এই ডাটাগুলো কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। তো আপনি এই যে ডাটাটাকে এক্সট্র্যাক্ট করতে পারতেছেন, এটা কিন্তু একটা বেশ ভালো ফিচার আপনার আহ, পরবর্তী কাস্টমারকে রিটার্গেট করার জন্য। আপনার একটা কাস্টমার যে আপনার অলরেডি কাস্টমারে কনভার্ট হয়ে গেছে, আপনি কিন্তু খুব ইজিলি চাইলে তাকে আবার কনভার্ট করতে পারবেন একটা প্রোডাক্ট পারচেজের জন্য। তো এই ডাটাটা কিন্তু আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ওকে, এবার আসি আমাদের প্রোডাক্টে। আপনি এখান থেকে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। ওকে, এখানে ক্যাটাগরি দেওয়া আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ক্যাটাগরি তৈরি করে নিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি ইলেকট্রনিক্স আইটেম ইউজ করেন তাহলে ইলেকট্রনিক্সের জন্য প্রোডাক্ট ইউজ করতে পারবেন। আপনি যদি ফার্মেসি বা মেডিসিন আইটেম ইউজ করেন, মেডিসিন আইটেম ইউজ করতে পারবেন। আপনি যদি ফুড আইটেম ইউজ করেন, ওইভাবে আপনি ক্যাটাগরিগুলো অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন। ওকে, ঠিক আছে। আপনার যদি আরো কারো মনে হয় যে আরো ডিটেলস জানার প্রয়োজন, সেক্ষেত্রে আমার সাথে একটা মিটিং এর আয়োজন করতে পারেন আমাদের সাথে। সে ক্ষেত্রে আমাদের এক্সিকিউটিভ মেম্বাররা আপনাকে মিটিং এর মাধ্যমে পুরো বিষয়টা আরো ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিবে। ওকে, ঠিক আছে, আমরা আরেকটু আগাই। এখান থেকে আপনি ক্যাটাগরিগুলো আলাদা ক্রিয়েট করতে পারবেন। আমরা আইটেম লিস্টগুলো এখানে দেখতে পাবো, আমরা ক্যাটাগরি এখান থেকে ক্রিয়েট করতে পারবো, ক্যাটাগরি লিস্ট আমরা এখানে দেখতে পাবো।
এবং আমরা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো, যেটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। যারা হচ্ছে ডিলারশিপ বিজনেস করেন বা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করেন, তো তাদের জন্য কিন্তু ব্র্যান্ড নেমটা করা, ডিফাইন করে রাখাটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ব্র্যান্ড লিস্ট দেখতে পারবো। আমরা লেভেল যেটা থাকে বারকোডের জন্য সেটাকে প্রিন্ট করতে পারবো এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপর ইম্পোর্ট আইটেমস আপনার সেম প্রিভিয়াসের মতো, যে আপনি যদি বাল্ক কোয়ান্টিটির কোনো ডাটা ইম্পোর্ট করতে চান, সেই ফিচারটা কিন্তু এখানে আমাদের এখানে রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এক্সপেন্স। আপনার যদি কোনো এক্সপেন্স থাকে, আচ্ছা, আপনার রেগুলার এক্সপেন্সগুলো আপনি এখানে হচ্ছে করতে পারবেন। ক্যাটাগরি ধরে ধরে যে কোন কারণে এক্সপেন্স হচ্ছে বা কি, এটা এখানে, এবং ক্যাটাগরিগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার হচ্ছে একটা ট্রাভেল কস্ট গেছে, তো ট্রাভেল কস্ট আপনি ডিফাইন করে দিতে পারবেন ক্যাটাগরি দিয়ে, এবং ওইখান থেকে আপনি এক্সপেন্সটা এখানে ডিফাইন করে দিতে পারবেন। আচ্ছা, এবং নিউ ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন, ক্যাটাগরিগুলো যে কী কী ক্যাটাগরিতে আপনার এক্সপেন্স হইতে পারে, ক্যাটাগরি লিস্ট আপনি দেখতে পাবেন। তো সেম প্রসেসে আপনি প্লেসটা সেট করতে পারবেন। আপনার যদি মাল্টিপল আউটলেট থাকে, তো সেক্ষেত্রে আপনার জন্য প্লেসটা খুব কাজের, এবং এটা যদি আপনার বিভিন্ন দেশে বিজনেস হয়, সেক্ষেত্রেও আপনার এই জিনিসটা কাজে। ওকে, এবার আসি আমরা রিপোর্টে। রিপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনার এখানে আপনি যদি একটু দেখেন রিপোর্টগুলো, এবং আপনারাদেরকে সফটওয়্যার অ্যাক্সেস দিয়ে দেওয়া হলে আপনারা হচ্ছে প্রত্যেকটা রিপোর্ট একটু জেনারেট করে করে দেখতে পারেন যে রিপোর্টগুলো আসলে কীভাবে আসতেছে। এই যে দেখেন, প্রফিট অ্যান্ড লসের রিপোর্ট, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার কত প্রফিট হচ্ছে এই মান্থে, কত লস হচ্ছে, এবং আপনি দেখেন এটা কিন্তু আপনি একটা ডেট রেঞ্জ অনুযায়ী ফিল্টার করতে পারবেন যে এই প্রিভিয়াস এই কয়দিনে আপনার কত প্রফিট হচ্ছে এবং কত লস হচ্ছে। তো এই জিনিসটা আসলে কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট। একটা সফটওয়্যারের মেইন বিষয় হচ্ছে আমরা দেখা যায় যে খুব আহ, ছোট ছোট কিছু ক্যাশ যায় ডেইলি, যার কারণে আমরা একটা দোকান থেকে মান্থ একটা মাস পরে প্রফিট অ্যান্ড লসটা ক্যালকুলেট করতে পারি না। তো এই সব কিছু যদি আপনি একটা সফটওয়্যার এন্ট্রি দিয়ে রাখেন, আপনি কিন্তু একটা ইন্টারফেসে সবকিছু দেখতে পাচ্ছেন। ঠিক আছে। সেম ভাবে আপনার পারচেস রিপোর্ট, আপনি কি কি পারচেস করছিলেন সব কিছুর একটা রিপোর্ট পাবেন। প্লাস পারচেস রিটার্ন রিপোর্ট, পারচেস করে কি কি রিটার্ন করা হয়েছিল, পারচেস পেমেন্ট রিপোর্ট, আইটেম সেল রিপোর্ট, আইটেম পারচেস রিপোর্ট, মোটামুটি। এবং এরপরে হচ্ছে সেলস রিপোর্ট, সেলস রিটার্ন রিপোর্ট, সেলস পেমেন্টের রিপোর্ট, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিং আর একটা, যে আপনার স্টকের রিপোর্ট, আপনার স্টকের এখন কি অবস্থা আছে, এটাও কিন্তু আপনার জানা দরকার। যে আপনি এতদিন 1 উইক বা 1 মান্থ সেল করলেন, বা আপনি ডেইলি ধরেন, আপনার হচ্ছে স্টকটা এখন কি অবস্থায় আছে, বা একটা প্রোডাক্ট আপনার স্টকে আছে কিনা। তো এই জিনিসটা হচ্ছে আপনার জানাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এই স্টক রিপোর্টটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার এক্সপেন্স রিপোর্টটাও আপনি এখানে পাবেন। এবং আপনার এক্সপায়ার্ড আইটেম রিপোর্টস, হ্যাঁ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিশেষ করে ওষুধের ক্ষেত্রে, বা হচ্ছে যারা মুদি দোকানে আমরা করি, গ্রোসারি শপগুলো। তো সেক্ষেত্রেও আমার কিন্তু এক্সপায়ার ডেট নিয়ে একটা বেশ থাকে। যেমন যদি ভোক্তা অধিকারের কোনো কিছু হয় বা হয়, আমার এক্সপায়ার পণ্য কিন্তু একটা ক্লায়েন্টের কাছে আমার ব্যাড রিভিউ প্রকাশ করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এক্সপায়ার ডেট যে আইটেমগুলো হয়ে গেছে, সেগুলো আমাদের সফটওয়্যারে যদি এন্ট্রি থাকে, তো আমরা খুব সহজে ওই আইটেমগুলো ফাইন্ড আউট করে আলাদা করে রাখতে পারি। ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট হাতে নিয়ে দেন হচ্ছে আমার প্রোডাক্টটা, বলতেছে ভাই এটা ডেট তো এক্সপায়ার। তো এই জিনিসটা আসলে খুবই একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে একটা বিজনেসের ক্ষেত্রে, যে এই দোকানে এক্সপায়ার পণ্য পাওয়া যায়, প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নেওয়া লাগে, নাও এরকম একটা কাস্টমারের ভিতরে গুঞ্জন ছড়ায় যায়। তো এক্সপায়ার প্রোডাক্টটা যদি আমি আগে থেকেই আলাদা করতে পারি সফটওয়্যারের মাধ্যমে, এবং হাতে ধরে ধরে বেছে বেছে দেখতে না হয়, সেটাও কিন্তু একটা খুব বড় একটা আমাদের জন্য ফ্যাসিলিটিস। ওকে, ঠিক আছে। এরপর আপনারা হচ্ছে প্রত্যেকটা ইউজারকে এখানে ডিফাইন করতে পারবেন। আপনার যদি সফটওয়্যার মাল্টিপল ইউজারের প্রয়োজন হয়, ফর এক্সাম্পল আমাদের পস দেখা যায় যে 5 জন বা 7 জন ইউজ করতেছে, বা দুইটা বিল কাউন্টার আছে, 2 জন ইউজ করতেছে। তো আপনি 2 জনকে 2টা রোল ক্রিয়েট করে আমাদের পস দিয়ে দিতে পারবেন। এবং এইসব সেটিংগুলো আমরাই করে দিব, সমস্যা নেই। এরপর আছে এস এম এস সেটিংসটা আপনি আমাদের থেকে করায় নিতে পারবেন, এবং আদার যত সেটিংস আছে এগুলো হচ্ছে আমরা আপনাকে ডিফাইন করে দিতে পারবো। বাট তাও যদি প্রয়োজন হয়, আমাদের সাপোর্ট থাকবে, যেখানে আপনি কিভাবে ট্যাক্স সেট আপ করবেন, কারেন্সি সেট আপ করবেন, ইভেন ইচ অ্যান্ড এভরিথিং আমাদের সাপোর্টে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই ছিল একটা বেসিক ওভারভিউ। তো আপনারা যারা হচ্ছে ইন্টারেস্টেড আমাদের পোস্টটা নিতে, তো কাইন্ডলি হচ্ছে ফুল পোস্টটা একটু ঘুরে দেখবেন। আমি একটা শর্ট ব্রিফ দিলাম, যেটা আপনাদের হেল্প করবে জাস্ট ইন্টারফেসগুলো বোঝার জন্য। এরপর বাকি জিনিসগুলো আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন। যদি
কোথাও কোনো প্রবলেম হয় আমাদেরকে আমাদের পেজে নক করবেন ইনশাল্লাহ। আমাদের সাপোর্ট টিম থেকে যে কোনো মেম্বার আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করে আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। উদ্যোক্তার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।